তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হলো বুধবার। তো আজকে অনেক টেস্ট রয়েছে, একটা টেস্ট রয়েছে, আর ব্লাড টেস্ট যে করছিল এর আগে তার রিপোর্ট আজকে দেবে আর কি। তো রিপোর্ট দেবে, আর আজকে যে টেস্টটা হবে সেটা আজকেই রিপোর্ট দেবে, পেটের এক্সরে করবে সম্ভবত। তো চলো, ওখানে লেখা রয়েছে ওই হিসাবে যাবো আমরা, যেখানে যেতে বলেছে গিয়ে আজকে দাদার টেস্ট করা হবে। আর আজকে সারাদিন যতটুকু পারবো শেয়ার করবো টেস্টের রিপোর্ট কী আসে। আজকে বাড়িতে একটু শুনে নেবো, যদি ভিডিওতে বলতে বলে। তো আজকে টেস্টের রিপোর্ট কী আসে সেটাও একটু বলবো আর কি তোমাদের। তো চলো সাথে থাকো, তো দেখা যাক কি কতটুকু পারি শেয়ার করি আজকে। তো চলো যাওয়া যাক, আজকে আর দেরি করা যাবে না, অনেকটা দেরি হয়ে গেল। দাদা চলো রেডি, দাদাও রেডি হয়ে বসে আছে আর কি। আমি ভিডিওটা শুরু করলাম সেই জন্য একটু বসলো। তো এখন আমরা চলে যাবো বাইরে, খাওয়া দাওয়া কিছু হয়নি, সকালে হয়তো গিয়ে আগে একটু চাটা খাবো নাস্তা করে, তারপরে টেস্ট করা হয়। আর এই টেস্টটা খালি পেটে করতে হয় না, ভরা পেটে করা যায়। তো আমরা বেরিয়ে বললাম, আর রাস্তা ভিজা, কালকের প্রচুর বৃষ্টি হয়েছে রাত। তা আমি তো বলতে পারি না কখন বৃষ্টি হয়েছে, দাদা বলতে পারে যে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে। তো দাদা রেডি হয়ে চলছে, আমরা যাচ্ছি, টেস্ট হবে। আর দেখি কী কী করা যায় সারাদিন। যদি তাড়াতাড়ি টেস্ট হয়ে যায় আশেপাশে ঘুরতে যাবো আর কি। আর যদি দেরি হয় তাহলে তো আজকে যাবো না, কালকে যাবো ঘুরতে। ভারতবর্ষের যে কোনো বড় শহরে যাও, গাড়ির অভাব নেই, রাস্তাঘাটে গাড়ি যে চলবে মানে ধারণা ছাড়া। তবে কলকাতার ট্রাফিক ব্যবস্থার মতন কোথাও আমি দেখিনি। কলকাতার ট্রাফিক ব্যবস্থা খুবই ভালো, খুবই ভালো। এখানে এসে আমি দেখতে পারলাম যে ট্রাফিক অত একটা ভালো নয়। এই যে এখানে দুটো রাস্তা রয়েছে, এই দুটো রাস্তার ওখানে একটু রেড লাইট হওয়া লাগতো আর কি, রেড লাইট ব্লু লাইট, মানে ট্রাফিক সিস্টেমের লাইট হওয়া লাগতো, কারণ মানুষ পারাপার করতে খুব অসুবিধা হয়। কিন্তু সেই ব্যবস্থাটা এখানে নেই। এই চৌরাস্তাটা এখানে কোনো ট্রাফিক সিগন্যালই নেই। এই যে আমরা রাস্তা ক্রস করব, গাড়ি থামবে, তার গাড়ি থামবে না, গাড়ি দেখবো দূরে আছে তখন রাস্তা ক্রস করব, তার আগে নয়। কারণ পাশ দিয়ে গাড়ি চলে যায়, রাস্তা ক্রস করার মতন পরিস্থিতি নেই। এখানে ট্রাফিক পুলিশের আছে, পুলিশ নেই। আমরা দৌড়ে পার হচ্ছি, একটা রাস্তা ক্রস করলাম, এদিকে আরেকটা রাস্তা ক্রস করতে হবে। দেখো কি অবস্থা, তোমাদের দেখাই। দেখো গাড়ি থাকবে না তখন পার হতে হবে, গাড়ি নেই এখন পার হচ্ছে, কিন্তু কোনো ট্রাফিক লাইটের ব্যবস্থা নেই। ট্রাফিক পুলিশের থাম্বা আছে, পুলিশ নেই, এই আর কি ব্যবস্থা। এটা একটা হসপিটাল মনে হচ্ছে, ওই যে ওই সাইডটায় একটা হসপিটাল একটা। তো কালকে রাত্রেবেলা কিন্তু এই জায়গাগুলো দেখাছিলাম তোমাদের, এই জায়গাগুলো রাত্রে দেখাছিলাম, তো দিনের বেলা একটু দেখাই তোমাদের। আর হয় যে হসপিটালটার মেল বিল্ডিংটাই হয়তো তোমাদের দেখাইনি, আজকে দেখাবো। এই যে হসপিটাল, এটা এন্ট্রি, এখান থেকে শুরু, ওই সামন থেকেও শুরু হয়। এটা এআইজি হসপিটালেরই জায়গা সব। এই বিল্ডিংটা হয় এআইজি হসপিটাল। তো এআইজি হসপিটাল আছে দুটো, একটা নতুন একটা পুরনো। এটা নতুনটা, তো এখানে সব ধরনেরই
পরীক্ষা, সব ধরনের চিকিৎসা হয় আর কি, শুধু পেটের নয়, সব ধরনের হয়, আর পুরনটাই শুধু পেটের হয়। তো দাদার সমস্ত ধরনের টেস্টের রিপোর্ট হাতে চলে আসছে, শুধু একটা বাদে। তো এখন আমরা যাচ্ছি ওখানে দেখা যায় ডাক্তারের, ওখানে একটা লোককে দেখাইতে হবে, তারপর হয়তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেবে সোমবারে, সেটা নেওয়ার জন্য এখন যাচ্ছি রিপোর্ট হাতে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, মানে খাওয়াটা মোটামুটি ভালো হয়নি আর কি, বেকার হয়েছে। কালকে রাত্রের খাওয়া দাওয়া ভালো ছিল, কারণ হসপিটালের পাশে আছি, ভিতরে যাব আর একটা রিপোর্ট নেওয়া বাকি আছে, সেটা জিজ্ঞেস করবো কবে দেবে, এই কারণে যাচ্ছি। তো আমাদের হসপিটালে আজকের মতন কাজ কমপ্লিট। তো একটু বৃষ্টি হয়েছে একটু আগেই, আমরা ভিতরে ছিলাম তখন। আজকের মতো কাজ কমপ্লিট, এখন 28 তারিখে দেখাতে হবে আবার, মানে আসতে হবে আর কি হসপিটালে। রিপোর্টের সম্ভবত আসার চান্স আছে, একটা রিপোর্টের রেজাল্ট, সেটা যদি আসে 28 তারিখ, তাহলে সোমবার ডাক্তার দেখিয়ে বাড়ি। আর যদি না আসে তাহলে তো ওয়েট করতে হবে, 1-2 দিন ওয়েট করতে হতে পারে। তো এখন আমরা রুমে চলে যাচ্ছি, আর কালকে কোনো কাজ নেই। তো কালকে আমরা অন্য বিষয়ে একটা ভিডিও করব, সেটা তোমাদের দেখার জন্য বলবো আর কি, যে তোমরা দেখো, অনেকের উপকার আছে। তো চলো এখন রুমে যাওয়া যাক। রাস্তাঘাট সব ভিজা, একদিকে ভালো হয়েছে, ধুলো হবে না, আর এমনি তো ধুলো নেই। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, এখন যে একটা স্নান করে একটা ঘুম দেবো। তো ফ্রেন্ডস, ওখান থেকে রুমে ফিরছিলাম, রুমে ফিরে অনেকক্ষণ আমরা ঘুমাইছি, তারপর স্নান করে অনেকক্ষণ ঘুমাইছি, তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি রুমের থেকে। তো এখন আবার রাত্রি বাজে 9টা, তো যেহেতু অন্য শহরে আছি, তো সেই জন্য এখন তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আসবো, 9:30 বাজে আর কি। তো এখন আমরা রাতের খাবার খেতে যাচ্ছি আর কি, আর ভিডিও ঘরের ভিতরে আর কী করবো, বাইরেই করতেছি এই জন্য। তো দাদা আগে দিয়ে চলে গেছে, আর আমি তারা আজকে বৃষ্টি, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল, আর পুরো ঠান্ডা লাগতেছে, সোয়েটার গায়ে দিচ্ছি, তো জ্যাকেট গায়ে দিতে হয়েছে, এতটা ঠান্ডা লাগছে। হায়দ্রাবাদ এই রোডই তো আসছে, না না পিছন দিকে আসছে, পাটটাতে বাইরে তো সেটা কো। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 2টো, মানে 2:30 বাজতে চলো, 2টোর সময় আসছি আমরা। তো রাত্রে 2টো বাজে, দেখো মেঘ কত নিচ দিয়ে যাচ্ছে। তো আমরা এক ঘুম দিয়ে এখন একটু ছাদে ঘুরতে আসলাম, ভালো লাগছে না কিছু, দিনের বেলাও ঘুমাইছি, এখন এসে খাওয়া দাওয়া করে এসেই আবার ঘুমাইছি, এই জন্য আর এখন ভালো লাগছে, মনে হয় বৃষ্টি আসবে। তো যাই হোক, অনেক নিচ দিয়ে মেঘ চলে যাচ্ছে উড়ে উড়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি,
সামন ক্যামেরায় আসতে পারবো না, কারণ সামন ক্যামেরায় আসলে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। তো চলো সামনে এসে শেষ করছি। দাও তো রাত্রি বাজে 2:30, আমার ছাদে আড্ডা মারতেছি দুজনে, আর বাইরের নাজারা এইরকম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের মধ্যে এখানেই গুড নাইট, টাটা। ও আর একটা কথা, নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সবার অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্ন সমস্ত ধরনের উত্তর পেয়ে যাবে নেক্সট ব্লগে। তো কীভাবে কী করবা না করবা সমস্ত কিছু ডিটেলসে আমি কালকে একটা ভিডিও করব, তোমাদের ভালো লাগবে আশা করি। আর কালকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে যদি সময় পাই। তো চলো গুড নাইট, টাটা।